How to store unlimited water in our packets? কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। লাহোর ਦਾ মশহুর গুন্ডা গন্দে নালে ਦੀ ਪੈਦਾਇਸ਼। গত 22 এপ্রিল ভারতের অন্তর্ভুক্ত কাশ্মীরের পেহেলগাম অঞ্চলে সন্ত্রাসী হামলা ঘটে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত নানান নাটকীয়তা চলমান। আহত ও নিহতদের পরস্পর সাংঘর্ষিক বিবৃতি প্রদান, মিলিটারি ইন্টেলিজেন্স ফেলিওর, ঘটনাকে ঘিরে বানানো গল্পসহ এই ঘটনাকে জুড়ে থাকা স্টেটমেন্ট বারবার পরিবর্তিত হচ্ছে। ঘটনার পর থেকেই প্রত্যক্ষদর্শী ও আক্রান্তদের মধ্য থেকে নানান বর্ণনা দেওয়া হয়েছে। কেউ বলেছেন পয়েন্ট ব্ল্যাঙ্কে শ্যুট করে হত্যা করা হয়েছে, কেউ বলেছেন কাউকেই দেখেননি, কেউ বলেছেন পরিচয় শুনে বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে। খোদ ভারতীয় রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা এই ঘটনাকে পরিকল্পিত বলে দাবি করছেন। তাদের এই দাবির পক্ষে নতুন মাত্রা যোগ করল অভিযুক্ত টিআরএফের একটি ভিডিও বিবৃতি। पहलगाम में जो हमला हुआ है और 27 जानों का ज़िया हुआ है, हम इसकी पुरजोर मजम्मत करते हैं। গত 27 এপ্রিল একটি ভিডিও বার্তায় টিআরএফ দাবি করে হামলার দায় স্বীকার করে গণমাধ্যমে যে স্বীকারোক্তি এসেছে তার সাথে টিআরএফের কোনো সম্পর্ক নেই। कश्मीर के इलाका पहलगाम में हिंदुस्तान ने खुद साख्ता ड्रामा रचाया है, हम इसको मुस्तरद करते हैं, ये उसकी सोची समझी साजिश है। কারণ সেই অ্যাকাউন্টের সম্পূর্ণ নিয়ন্ত্রণ মিলিটারি ইন্টেলিজেন্সের হাতে ছিল। অর্থাৎ পেহেলগাম হঠাৎ করে অরক্ষিত হওয়া, স্বরাষ্ট্রমন্ত্রীর সফর বাতিল, হামলার পরেও মিলিটারির অনুপস্থিতি নিয়ে যে জল ঘোলা হয়েছিল তা আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে। ধর্মীয়ভাবে ভারত ভীষণ স্পর্শকাতর একটি রাষ্ট্র। খুব সামান্য বিষয়েই এখানে দাঙ্গা লেগে যায়। দাঙ্গার নামে নির্বিচারে মানুষ হত্যা করা হয়, কৃত্রিম দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা হয়। উপরে উপরে শক্তি দেখাতে চাইলেও ভারতীয় কিংবা পাকিস্তানি সেনাবাহিনীর কেউই যুদ্ধে আগ্রহী নয়, কিন্তু মোদী সরকার যে কোনো মূল্যে যুদ্ধ করতে চায়। ये जो आतंकवादी हैं उनके पास शस्त्र और बारूद कहां से आता है? অন্তত পেহেলগাম ইস্যুকে অভ্যন্তরীণ দাঙ্গায় রূপান্তর করতে চায়। মুসলিমদের উপরে মোদির এই আক্রোশ অনেক পুরাতন। একই প্রোপাগান্ডা ব্যবহার করে 2002 সালে গুজরাট থেকে প্রায় 1.5 লক্ষ মানুষকে ঘর ছাড়তে বাধ্য করেছিল মোদির প্রাদেশিক পরিষদ। কারণ দাঙ্গা পরিস্থিতি তৈরি হলেই মুসলিমদের জানমাল ও সম্পত্তি দখল করার অনৈতিক বৈধতা পাওয়া যাবে। 28 ফেব্রুয়ারির মধ্যরাতেই যোধপুর থেকে গুজরাটের রাজধানী আহমেদাবাদে পৌঁছে গিয়েছিল সেনাবাহিনীর বিশাল একটি সংখ্যা। সেই বাহিনীর নেতৃত্বে থাকা জমিরুদ্দিন শাহ বলেন, গোটা রাজ্য জুড়ে এমন ভয়াবহ দাঙ্গার মধ্যে একদিনেরও বেশি সময় ধরে হাত গুটিয়ে বসে থাকতে হয়েছিল সেনাবাহিনীকে। দেশের এই অবস্থায়ও কেন কালক্ষেপণ করা হচ্ছে সেনাবাহিনীর এমন প্রশ্নের উত্তরে মোদি কোনো সদুত্তর দিতে পারেনি। দাঙ্গা শুরু হওয়ার আগের রাতে মোদি তার অফিসিয়ালদের নিয়ে একটি মিটিংয়ের আয়োজন করে। সেই মিটিংয়ে মোদি সবার উদ্দেশ্যে বলেছিল, তীর্থযাত্রীদের হত্যার প্রতিশোধ স্বরূপ মুসলিমদের এক উচিত শিক্ষা দিতে হবে। দাঙ্গা শেষ হয়ে গেলে মোদি এক প্রশ্নের উত্তরে বলেছিল, গুজরাটের ব্যাপারে তার কোনোই অপরাধবোধ নেই। ধর্মীয় সেন্টিমেন্টকে পুঁজি করা ভারতের রাজনীতির এক অঘোষিত ঐতিহ্য, যার খেসারত হিসেবে বারবার নির্বিচারে প্রাণ হারাতে হয়েছে মুসলিমদেরকেই। ভারতে যখনই দাঙ্গা লেগেছে তখনই নিয়ম করে মুসলিম নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, তারপর হত্যা করা হয়েছে। 2014 সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে ভারতে আশঙ্কাজনকভাবে মুসলিম গণহত্যা বেড়েছে। প্রতি বছর উল্লেখযোগ্যভাবে মুসলিমরা প্রাণ হারাচ্ছে কট্টর হিন্দু সন্ত্রাসীদের হাতে। এই নির্যাতনে নতুন মাত্রা যোগ করল সাম্প্রতিক সময়ের ওয়াকফ আইন ষড়যন্ত্র। বাবরি মসজিদের মতো ভেঙে ফেলা হচ্ছে মুসলিমদের ঐতিহ্যবাহী মসজিদ, মাদ্রাসা সহ ঐতিহাসিক সব স্থাপনা সমূহ। এখন পর্যন্ত অগণিত মাদ্রাসা ভেঙে ফেলা হয়েছে। এমনকি ভারতের ঐতিহ্যবাহী দেওবন্দ মাদ্রাসাকে 3 দিনের আলটিমেটাম দিয়েছে স্থানীয় হিন্দুরা। এই ঘটনা যেমন ভারতীয় মুসলিমদের জন্য আশঙ্কাজনক, একইভাবে উদ্বেগজনক বাংলাদেশের মুসলিমদের জন্যও। মোদি এই ষড়যন্ত্রগুলোকে শুধু ভারতেই সীমাবদ্ধ রেখেছে তা নয়, বরং তার সরকার, গোয়েন্দা সংস্থা ও গুপ্ত সংগঠনগুলোর মাধ্যমে সমগ্র ইন্ডিয়ান সাবকন্টিনেন্টেও ছড়িয়ে দিচ্ছে।
মোদীর সরকার বিগত এক যুগ ধরে আওয়ামী লীগ ও ইসকনের মাধ্যমে বাংলাদেশে বিরামহীনভাবে দাঙ্গা লাগানোর চেষ্টা করে যাচ্ছে। কখনো মন্দিরে কোরআন রেখে, কখনো কোরআনে আগুন লাগিয়ে, আবার কখনো পূজার অনুষ্ঠানে গান গাওয়ার দাওয়াত দিয়ে তারা এই ষড়যন্ত্রগুলোকে চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। যদিও কোনোবারই সফল হয়নি, তবে এসব ষড়যন্ত্রে সফল হতে কতক্ষণ? বাংলাদেশের জন্য সতর্ক হওয়ার সময় শেষ হয়েছে। সময় হয়েছে সমগ্র ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ নেয়ার। নতুন ইসরায়েল হয়ে ওঠা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সরকার, সকল রাজনৈতিক দল, প্রশাসন, সামরিক বাহিনী ও সাধারণ মানুষকে একযোগে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের পক্ষে দাঁড়াতে হবে। বাংলাদেশের জন্য বাঁচতে হবে, বাংলাদেশের জন্য মরতে হবে।